এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না বাবা, আমার ভগবান যে ভক্তকে বড্ড ভালোবাসে মা। এই জগতে অনেক জীব মনে করে জগতের ভক্তরাই শুধু মনে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, তা নয় বাবা। আমার ভগবানও ভক্তকে পাওয়ার জন্য বড় কাঁদে। এই জগতে শুধু ভক্ত ভগবানের চরণ পাওয়ার জন্য যে কাঁদে তা নয়, আমার ভগবানও ভক্তের চরণ পাওয়ার জন্য কাঁদে। আমার ভগবানও ভক্তকে বড্ড ভালোবাসে। ওই যে বললাম না, কেউ যদি ভগবানকে এতটুকু দেয়, ভগবান বিনিময়ে অনেকটা তাকে দেয়। দিয়েছিল কাকে বাবা? দেখুন, মনে আছে সেই দিনের কথা, যেদিন গোবিন্দ ঘুড়ি উড়াতে গিয়ে সুতার টান লেগে গোবিন্দের আঙ্গুল কেটে গেল। সেই আঙ্গুল থেকে রুধির ধারা ঝরঝরে করে পড়ছিল। এটা দেখেছিল কে? দেখেছিলেন একমাত্র দ্রৌপদী। আর দ্রৌপদী দেখতে পেয়ে ছুটে এসে নিজের শাড়ির অঞ্চল ছেড়ে গোবিন্দের আঙ্গুল বেঁধে দিয়েছিল। সেদিনই গোবিন্দ বলেছিল, দ্রৌপদী আজ তুমি আমায় এতটুকু বস্ত্র দান করলে, কথা দিলাম দ্রৌপদী, জীবনে যদি আমারই কোনোদিন সুযোগ হয় আমি তোমার এই বস্ত্রের ঋণ পরিশোধ করব। করেছিল বাবা? করেনি। যেদিন রাজসভায় দুঃশাসন সমস্ত শক্তি দিয়ে টেনে শেষ করতে পারেনি। ভগবান যদি কাউকে দেয় বাবা, তাকে কেউ ঠেকাতে পারে? এই জগতে ভগবান যদি কাউকে ভাসায়, জগতের কোনো সামর্থ্য নেই তাকে ডোবাবে। ভগবান যদি কাউকে ডোবায়, এই জগতের এমনই কোনো সামর্থ্য নেই যে তাকে ভাসাবে। ও যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কুরুক্ষেত্রের যুদ্ধের পঞ্চম দিনের কথা। অহংকারী দুর্যোধন, আচ্ছা, অহংকারী দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে গিয়ে বলেছিল, দাদু তুমি আমার খাও, আমার পড়ো, আমার জায়গায় থাকো, আবার আমার শত্রুদের নিয়ে তুমি গুণগান করে, তোমার লজ্জা করে না গো? ভীষ্মদেব বলেছিল, রে আজ তুই আমায় খাবার খোটা দিলি, এই জগতে কার খাওয়া কে খাওয়া এটা কি বলতে পারিস? কাউকে কিছু সেবা দেওয়ার পর যদি সেই তুলনাটা দেওয়া হয় এবং তাকে যদি খোটা দেওয়া হয়, তার কেমন ব্যথা লাগবে? ভীষ্মদেব বলল, ওরে আজ তুই আমায় খাবার খোটা দিলি, এই জগতে কার খাওয়া কে খাওয়া এটা কি বলতে পারিস? বেশ, আজ যেহেতু তুই আমায় খাবার খোটা দিলি, ঠিক আছে, আমি এমন বরদান করব, আজ থেকে তোর আর কোনো ভয়ের মৃত্যু হবে না। বলে, দাও দেখি কি বরদান করবে? ভীষ্মদেব বললেন, না না, তোমাকে নয়, যাও তুমি তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও। দুর্যোধনের স্ত্রীর কাছে গিয়ে যেই না বললেন, দুর্যোধনের স্ত্রী বললেন, না গো, যেতে যদি হয় আমি কাল সকালে বেলা যাব, এই রাত্রিতে আমি যেতে পারবো না। সম্পর্কে দাদু, কিন্তু সে আবার বিবাহ করেনি, যেতে হলে কাল সকালে যাব, এই এত রাত্রিতে আমি যেতে পারবো না। আর এই সুযোগটা নিলেন আমার ভগবান কৃষ্ণ। এই সুযোগ গ্রহণ করে দ্রৌপদীর কাছে ছুটে গিয়ে বলল, দ্রৌপদী, দ্রৌপদী ওঠো গো, ওঠো, আমাদের যেতে হবে। দ্রৌপদী তাড়াতাড়ি করে উঠে বলছে, সখা এত রাত্রিতে তুমি আমায় কোথায় যেতে বলছো সখা? গোবিন্দ বলছে, দ্রৌপদী তুমি কি ভুলে গেলে? তুমি এত সহজেই ভুলে গেলে? আমি স্বয়ং ভগবান, আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তার চেয়ে রাত 12টা লাগে না গো। আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তার যে দুপুর 12টা লাগে না। আমি যাকে একবার ডাকি তাকে যে সব কিছু ছেড়ে সঙ্গে সঙ্গে আমার সঙ্গেই তাকে চলে যেতে হয়। ভগবান চলেছেন আগে আগে, ভক্তকে নিয়েছেন পিছে পিছে, রাতের অন্ধকারে যাচ্ছে, না জানি যদি ভক্তের চরণে কাটা বেঁধে যায়, আমার ভগবান ভক্তের অসহ্য যন্ত্রণা সইতে পারবে না। যেতে না যেতেই দাদু ভীষ্মদেবের ঘরের দুয়ারে দাঁড়িয়ে গোবিন্দের মনে একটা স্বাদ জেগেছে, আহারে জগতের সমস্ত জীব সকলেই তারা আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবান কোনোদিন তো আমার ভক্তির চরণ পেলাম না।
জগতের সমস্ত জীব সবাই আমার চরণে পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবান কোনোদিন আমার ভক্তের চরণে পেলাম না। আজ যদি আমি একটু আমার ভক্তের চরণে পেতাম। চতুরের শিরোমণি ভগবান বলছে, দ্রৌপদী তুমি তো যাচ্ছ, তবে তোমার পায়ের জুতা দুখানা খুলে রেখে চলে যাও। বাবা, জুতা পায়ে দিলে একটা শব্দ হয়, বলো শব্দ যদি হয় দাদুর ঘুম ভেঙে যাবে আর আমরা আশীর্বাদ নিতে পারবো না। দ্রৌপদী মনে মনে ভাবছে তাও তো ঠিক। এই বলে পায়ের জুতা দুখানা খুলে যেই না চলে যাচ্ছে, আর এই সুযোগে আমার গোবিন্দ ভক্তের চরণের জুতা দুখানা বুকে জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। যেতে না যেতেই দ্রৌপদী একবার পশ্চাতে চেয়ে দেখছেন গোবিন্দ তার চরণের জুতা দুখানা বুকে জড়িয়ে ধরে অঝোর দ্বারায় ভেসে গিয়ে কাঁদছে। ছুটে এসে বলছে, গোবিন্দ গোবিন্দ, আজ তুমি কি করছো গোবিন্দ? আজ তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে? বলো গোবিন্দ, আজ যদি তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে তবে তুমি আমাকে আগে বলনি কেন? দ্রৌপদী, আগে যদি বলতাম তুমি কি করতে জানো গোবিন্দ? আগে যদি তুমি বলতে তাহলে তো এই চরণ আমি তোমায় দিয়ে দিতাম। দ্রৌপদী, সাহস কি করে হলো? তোমার অপরাধ হতো না? না গোবিন্দ না। কেন অপরাধ হবে বলো? শিশুবেলায় ভালোবেসে তোমাকে আমার এই দেখো মন প্রাণ জীবন যৌবন সবই কিছু তো ছোটবেলায়, সে শিশুবেলায় তোমার চরণে আমি সবই কিছু আত্মনিবেদন করে দিয়েছি। শিশুবেলায় তোমাকে ভালোবেসে তোমার চরণে দেখো মন প্রাণ জীবন যৌবন সবই কিছু আত্মনিবেদন করে দিয়েছি গোবিন্দ। এই দেখো যদি তোমারও হবে তাহলে চরণে কি আর আমার হতে পারে? এই চরণ তো তোমার, এই চরণ তো আমার নয় গোবিন্দ। গোবিন্দ বলছে, বাহ দ্রৌপদী বাহ, আজ আমি তোমার মতো ভক্তের যদি সঙ্গ না পেতাম আমার ভগবত্তাই বৃথা হয়ে যেত। তোমার মতো ভক্তের সঙ্গ যদি আমি না পেতাম আজ আমার ভগবত্তাই বৃথা হয়ে যেত। যাও দ্রৌপদী, আর বিলম্ব নয়, আমাদের যে আশীর্বাদ নিতে হবে। যাও দাদুর কাছে যাও, আশীর্বাদ নিস। দাদুর গৃহে গিয়ে যেই না চরণে হাত রেখে প্রণাম করছেন দাদু ভীষ্মদেব দ্রৌপদীর মস্তকে হাত রেখে আশীর্বাদ করছে, সৌভাগ্যবতী শালা তোমার সখার সিঁদুর অক্ষয় থাক, তাই যেন হয় দাদু। কে ওগো, কে তুমি? এ তো দুর্যোধনের স্ত্রী কণ্ঠস্বর নয়। ওগো কে তুমি? কে বলছো? তাড়াতাড়ি করে ঘোমটাটা সরিয়ে বলছে, দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? তুমি তুমি এখানে কি করে এলে? আমি বর দিতে চেয়েছিলাম, এ কথা দুর্যোধন ব্যতীত আর অন্য কেউ জানে না, কিন্তু তুমি এখানে কি করে এলে? দ্রৌপদী বলছে, দাদু জানে গো জানে, আর একজনে জানে, যিনি বিশ্ব সৃষ্টির শ্রেষ্ঠ অনাদির আদি প্রাণী গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বললেন যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা অনাদির আদি প্রাণী গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই তো জানেন। বিশ্বদেব বলছে, কৃষ্ণ? বলে কোথায় সেই কৃষ্ণ? দাদু ওই যে তাকিয়ে দেখো তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। ঘরের দুয়ারে কেন দ্রৌপদী? এতটা পথ অতিক্রম করে যদি আসতে পারলো তাহলে ঘরের দুয়ারে কেন, ভিতরে কেন আসতে বলনি? দ্রৌপদী বলছে, দাদু গো হে জগতে শুধু তুমি একাই কেন? আমার অনাদির আদি প্রাণী গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থাকে।
জগতে তাকে যে জন ডাকার মতো, যে জন তাকে ডাকার মতো ডাকিতে পারে, ভগবান কেবল তারে ঘরেই প্রবেশ করে। আর যারা ডাকার মতো ডাকিতে পারে না, ভগবান সারাটি জন্ম কাঙ্গালের মতো তারই ঘরের দুয়ারেই যে দাঁড়িয়ে থাকে। বিশ্বদেবী ছুটে গিয়ে গোবিন্দের চরণে আছা রেখে পড়ে বলছে, গোবিন্দ জানি না আমি কত জনমের অপরাধী, সারাটি জনম অহংকারে মর্ত হয়েছিলাম। এতদিন ভেবেছিলাম মরতে বুঝি হবে না, কিন্তু আজ বুঝলাম জন্ম হলে মৃত্যু তো অবধারিত। এবার আমার যাবার সময় হলো, এবার আমার আয়ু বেলা ডুবু ডুবু, কিন্তু সারা জনম অহংকারে মর্ত হয়ে আমি তোমায় কোনোদিন ভাবিনি, তোমায় কোনোদিন স্মরণে করিনি। কিন্তু গোবিন্দ আজ যেমন কৃপা করে আমার ঘরের দুয়ারে তুমি এলে, এতটুকুই যদি তুমি কৃপা বর্ষণে করেছো, তোমার চরণে আজ আমার এই নিবেদন। যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, ভাই যেদিন আমার আয়ু বেলা অবস্থা চলে যাবে, ভব নদীর পাড়ে ঘাটায় যেদিন আমি কেঁদে কেঁদে ঘুরে বেড়াবো, তোমার চরণে আমার এই নিবেদন। সেদিন তুমি দয়া করে কৃপা করে তোমার ওই চরণ তরিতে আমারই উঠাইয়ে নিও। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি উঠাইয়ে সেদিন তোমার চরণ তরিতে ওই আমায় উঠাইয়ে সেদিন তোমার এই চরণ তরিতে হরি বল হরি বল। তুমি উঠাইয়ে উঠাইয়ে নিও। আমি অপরাধী বলে তুমি দিও না ফেলে।
সেদিন তোমার ওই চরণ তরিতে আরে আমারই উঠাইয়ে নিও অপরাধী হরি বল হরি বল হরি বল। ফেলে দিল না সেদিন তোমার ওই চরণ ধরিতে আরে আমায় উঠায়ে উঠায়ে নিয়া আমি যে সভারাইয়ে তোমায় ভালোবাসিলাম যেন তোমার ওই ছড়নে ছাড়া আমায় করো না আমি যে সভারায়ে ওই চরণে শরণ নীলা আমায় ওই চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো আমি যে সভারায়ে তোমায় শরণ নিলাম ওই আমায় চরণ ছাড়া হরি বল হরি বল। ওরে কইর কইর না আমি ভজন জানি না আমি সাধন জানি না যেন তোমার ওই ছাড়াই আমায় করো না হে আমি ভজন জানি না আমি সাধন জানি না আমার চরণ ছাড়া আমি ভজন জানি না সাধন জানি না চরণ
ছাড়া আমায় করো গৌধরী বলো মা, তাই ভগবান বলেন কেউ যদি আমায় এতটুকু দেয় বিনিময়ে আমি তাকে অনেকটা দিয়ে থাকি। ভগবান বললেন যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তাকে আমি জনমের মতো না চাই।